ব্যাঙ্গালোরের আকাশটা নীল হতে পারে, কিন্তু মনটা সবসময়ই ইছামতির পলিমাটির জন্য কাঁদে। শ্বশুর শাশুড়ি আসা মানে বাড়িতে স্রেফ অতিথি আগমন নয়, বরং আজ তো একটা মিনি পশ্চিমবঙ্গ কার্গো হয়ে ড্রয়িং রুমে ল্যান্ড করা। শুরু হলো সুটকেস থেরাপি, গোবিন্দভোগ চালের সেই গন্ধ যা কোনো সুপারমার্কেটের প্লাস্টিক প্যাকেটে পাওয়া অসম্ভব, সাথে দেশি ঘি যার এক চামচ মানে হৃদরোগ নয়, বরং হারানো শৈশবের পুনর্জন্ম। তারপরে আসরে নামলো কিংবদন্তি বাপুজি কেক। আধুনিক পেস্ট্রির ভিড়ে এই চারকোনা কেকটি যেন এক নিঃস্বার্থ আভিজাত্য, সাথে সেই টিফিন পাউরুটি। এই পাউরুটির সাথে কলেজ স্কোয়ারের বা মোহনবাগান টেন্টের স্টুয়ের স্মৃতি, নিবিড় সংযোগ। অফিসের কাজ চলছে, ল্যাপটপে কিবোর্ড আর মাউসের কচকচানি। পাশে যখন বাপুজি কেক আর শ্যালিকার প্রিয় কলকাতার কালাকাঁদ এসে পৌঁছায়, তখন লিঙ্কডিন আর এটিএস এর চেয়ে জীবের স্বাদ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রান্নাঘরে তখন শাশুড়ি মায়ের হাতাখুন্তির যুগলবন্দি শুরু হয়েছে। তৈরি হচ্ছে সেই রহস্যময় ডিম টোস্ট। এই বস্তুটিকে আমরা ফ্রেঞ্চ টোস্ট বলে চালিয়ে দিই বটে, কিন্তু প্যারিসের কোনো ক্যাফেতে এর জন্ম হয়নি। এর জন্ম ভারতীয় মধ্যবিত্ত হেসেলে। কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সেই তীব্র ঘ্রাণ যখন পাউরুটির শরীরে লেপ্টে যায়, তখন ব্যাঙ্গালোরের নাতিশীতোষ্ণ আবহাওয়া মুহূর্তেই উত্তর কলকাতা সরু গলি কিংবা কোনো অলস এক রবিবারের দুপুরে পরিণত হয়। তারপর আসল চমক, মাছের মিছিল। কই, শোল, শিঙি, কাতলা, বাগদা চিংড়ি থেকে ট্যাংরা, ইলিশ। ব্যাঙ্গালোরেও মাছ পাওয়া যায়, কিন্তু বাংলার জলের মাছের যে নিজস্ব একটা অ্যারিস্টোক্রেসি আছে, তা এখানে দুর্লভ। এই মাছগুলো যেন স্রেফ প্রোটিন নয়, বরং সুন্দরবন আর গঙ্গার এক একটি নোনা জলরেখা। রাতের মেনু, শাশুড়ি মায়ের হাতে ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা। নিজে হয়তো টুকটাক গুটিকয়েক রান্নাবান্না করি, কিন্তু মায়েদের হাতে জাদুর কাছে আমার সিগনেচার ডিশও নস্যি। শ্বশুরবাড়ির এই একঝুড়ি ভালোবাসা আর ব্যাগ ভর্তি নস্টালজিয়া নিয়ে আমাদের ব্যাঙ্গালোরের রাতটা আজ একটু বেশিই কলকাতা হয়ে উঠল।